আসছিলাম তখন এই ধান টান কিছু কাটে না, কি সব কাছে ধান ছিল, আর এখন তাকাই দিয়ে যে দিয়ে ধান টান সব কাটা শেষ। একটা ডিম নিলাম, এটা খাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারা ভাবে অনেক গরম পড়ছে, এই জন্য একটা ডিম নিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখানে ছবি তোলার পর্ব চলতেছে, আর বন্ধু বান্ধব সবাই ছবি তুলতেছে। কি দামি দামি ফোন এক একজনের কাছে, আইফোন একজনের কাছে, একজনের কাছে OnePlus, একজনের কাছে Vivo 32,000 টাকা দামের। ও মাই গড, কি ছবি তুলতেছে। তো এখন আসলাম আজকে ঈদের দিন সকালবেলা, কোনো জায়গায় যাচ্ছি না, বৃষ্টি পড়ছে আর কি সকাল সকাল, এই জন্য এলাকার ভিতরেই আছি। আর বন্ধু বান্ধব হাঁটা চলা করতেছে এলাকার ভিতরে। বন্ধু মানি সব, এক বন্ধু আসলো, এই যে আমার আলামিন ভাই আসছে, ও কাচ্চি খাওয়াবে নাকি আজকে আমাদের, এই জন্য আসছে আমাদের সাথে দেখা করতে। এই যে আমাদের খলিল ভাই ফটো তুলে দিচ্ছে এদেরকে। সো ভিউয়ার্স, চলে আসলাম কতটি খয়রাত বন্ধু বান্ধব নিয়ে মাঠে। আমি এখন হ্যালো, আমি শ্বশুরবাড়ি থেকে ঈদে 10 লাখ টাকা পাইছি বেটা মার্কেট করার জন্য, বুঝো। শরীরের বাড়ি আছে তো, সবচেয়ে বড় লোক যে কয়টা, এই কটা সবচেয়ে বড় লোক। তো আজকে ঈদের দিন সকালবেলা মাঠে চলে আসলাম। আমরা ঘুরতে যাবো কোথায়, টাকা পয়সা নাই, ঘোরার কোনো জায়গা নাই ভাই। যেই পিজা সেটার একটা বাড়ি দিলে বড় বিল্ডিং নিয়ে আলাদা। আই হাই খাই জেনে তো ঘুরি উড়ে যাইবো। হ্যাঁ, রয়্যাল দিছে। বাসা থেকে বেরোলাম আর বৃষ্টি শুরু হলো। প্রচুর বৃষ্টি পড়তেছে। 2000 years later. তো সকাল সকাল চলে আসলাম সাঁতারকুল, ঘুম থেকে উঠেই চলে আসি আজকে সাঁতারকুল মাঠে। তো ভালো লাগতেছিল না সকালবেলা, তো যাই যে গ্রাম অঞ্চলের মতো ওদিক থেকে ঘুরে আসি। তো সকাল সকাল চলে আসলাম, আর এখন ভিডিও কোয়ালিটিগুলো অনেক ভালো হবে, তাই চলে আসলাম। আর বন্ধু বান্ধবের সাথে মজা টজা করে ডাইরেক্ট এখানে চলে আসছি আর কি। এখানে সেই একটা প্লেস, এখানে নদী, ভালোই লাগতেছে এখানে হাঁটতেছি। আমি একাই চলে আসছি আর কি, আর ওরা ওদের এক একজন এক এক জায়গায় গেছে আর কি, আত্মীয়র বাসায়, আর আমি এদিকে চলে আসছি। আর এদিকে আর একটা জায়গা আছে সামনে, ওখানে হলো আছে ধান ক্ষেত, ওখানে ধান ক্ষেত আছে, সুন্দর জায়গা আছে। ধান ক্ষেতের মাঝখান দিয়ে আবার একটা রাস্তা গেছে, ওটা দেখতে পারবেন, আমি দেখাবো ওটা। সেই একটা জায়গা, এখানে কিছু সিনেমাটিক শট নিব আর কি, সেই তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সেই একের ভালো লাগবে। সবাই সাপোর্ট করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো। সেই এরকম একটা ভিডিও হচ্ছে, কোয়ালিটি হচ্ছে সেই ভিডিও কোয়ালিটি। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain, pulling a mob, pushing a train. এখন যাচ্ছি সামনে সেই ধান ক্ষেতের মাঠে, তো জায়গাটা সেই সুন্দর গাইস, তো ওখানে যাচ্ছি। আর এইটা পুরো গ্রাম অঞ্চলের মতো, এই জন্য সকাল সকাল চলে আসলাম আর কি, সে একটা মজা হবে। আমি এটা দেখাই দিই যে এটা কেমন আর কি। এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন, এটা সকাল সকাল হাঁটতে চলে আসলাম সাঁতারকুল কবরস্থান মাঠে, জায়গাটা সেই সুন্দর, এই জন্য চলে আসলাম। তো যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তাটা দেখিয়ে দিই তোমাদেরকে।
কিছুদিন আগেও আসছিলাম এখানে, তো তখন ধান টান সব ছিল, এখন দিয়ে পুরো সব কিছু খালি হয়ে গেছে আর কি। এই যে ধানের যে এইগুলা খ্যার এখানে সব কাটি দেওয়া, আর এই পাশে যে কবরস্থান। এই মাঠটা জোস একটা মাঠ, সকাল সকাল এই জন্য চলে আসলাম হাঁটতে। আর কিছুদিন আগে আসছিলাম, 1 মাস আগে বা এর বেশি আর কি, একটু আসছিলাম হাঁটতে, তখন তো দেখলাম ধান টান এর ভিতরে ধান পেকেও গেছে, আবার কাইটে ফলাইছে। এই দেখা যায় ধান কিভাবে কাটছে। কিছুদিন আগে আসছিলাম, তখন এই ধান টান কিছু কাটে না আর কি, সব কাছে ধান ছিল। আর এখন তাকায় দিই যেদিকে ধান টান সব কাটা শেষ, এই টাইমে আসলাম আর কি। কি দেখাবো এখন, সব ধানই কাটা শেষ, সব ক্ষেতে ধান কাটা শেষ, সব পেকে গেছে। এই পাশে ক্ষেতের পালাগুলা মানে কিরকম রাখছে, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মাগার আমি যাইতে পারতেছি না, টাইম পেয়ে না ওই রকমের। এখন তো ঈদের বন্ধ আছে কিছুদিন, এই জন্যে ঘুরতেছি আর কি পিছনের। আর এখানে সকাল সকাল ওয়েদারটা জাস্ট ওয়াও, হাঁটতেছি সকাল সকাল। আমার সাথে আরেকজন আসলে সেই মজা হতো, তো পিক টিক তুলতাম আর কি দুজনে মিলে। সবাই সবার জায়গায় গেছে, অনেকে গ্রামে গেছে ঈদের দিনই, দুপুরেই রওনা দিয়ে গেছে এমন অনেক বন্ধু বান্ধব। আর আমি একা ঢাকায় আসি আমি বর্তমানে, কি করবো আর, এই জন্য হাঁটাচলা করতেছি আর কি। এদিকে দেখা যাক, সেই রকমের জায়গা। আমি এখন যাচ্ছি, এই যে কেদ হয়ে গেছে আর কি, এর ভিতর দিয়ে আমি যাচ্ছি। এদিকে আবার এগুলো হলো মুরগি ফার্ম, এগুলো অনেকগুলো মুরগি ফার্ম, ওই একটা এখানে অনেকগুলাই। মুরগি চাষাবাদ করা হয়, এদিকে মুরগি চাষাবাদ করা হয়, সব মুরগি ফার্ম। আর এগুলো মুরগি খাওয়ান আর কি, খাবার, এগুলো হলো মুরগির খাবার। চলে আসলাম সামনে ঝিল, মানে সেই রকমের সুন্দর এই জায়গাটা। সামনে যে পানির ঝিল, ওখানে যাচ্ছি একা একা, একটু ভয় লাগতেছে, অন্যরকম ভয় ফিল হচ্ছে আর কি। একা একা চলে আসলাম আর কি। সামনে অনেক বড়ই একটা ঝিল। ও এখানে অন্যরকম ফিলিং। সাপ টাপ থাকলে আবার, আমি সাপ টাপ ভয় পাই, সাপ টাপ থাকলে আবার আমার ভয় লাগে অনেক, এই জন্য আমি দেখে শুনে যাচ্ছি। আমার শরীরে ওখানে একটা পাখি উড়াল দিয়ে গেল, আর শরীরের ভিতরে আমার কাটা নাই উঠছে, মনে হয় কি আমি শেষ। চলে আসলাম শেষ মাথায়। এখানে একটা বসা প্লেস আছে, এখানে আবার একটা বসা প্লেস আছে, তো এখানে একটু বসে, হ্যাঁ পর্বটার মানে ময়লা আছে, একটা জায়গা। তাকে ওইটা ভিডিও করে নিয়ে আমি এখানে কিছু সিনেমাটিক শট নিব আর কি। এখানে এই ঝিল আছে, ঝিলটা দেখিয়ে দিই, তোমরা সিনেমাটিক শটে দেখতে পারবা, সেই সুন্দর একটা জায়গা। তো এটা দেখো,
ওদিকে তো প্রচুর রোদ, এই জন্য কিছু দেখা যাচ্ছে না, রোদটা আমার মুখে পড়তেছে ডাইরেক্ট, এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু আমি তো তাকাইতে পারতেছি না এত রোদ। সকালবেলা নাস্তাও করি নাই, নাস্তা না করেই চলে আসলাম মাঠে হাঁটার জন্য, কিন্তু এখন প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, এই জন্য আর কি গরম লাগতেছে প্রচুর। আর এখন বাসায় চলে যাব, নাস্তাও করি নাই সকালবেলা, বাসায় যাওয়ার সময় এখানে কোনো হোটেল থেকে নাস্তা করে যাব। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা, আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। আর ভিডিওটা এই পর্যন্তই শেষ, তো দেখা যাক ভিডিওটা কেমন হয়। তোমাদের ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, অনেক ভালো লাগবে। আবার পরবর্তী ভিডিও আসছে অনেক তাড়াতাড়ি, ব্লগ নাম্বার 32 তাড়াতাড়ি চলে আসছে, আর এটা হলো 31। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর এখন আমি বাসার দিকে যাব, সকালবেলা নাস্তা করি নাই, সকাল সকাল হাঁটতে চলে আসছি, আর দেখো এই যে ঘাম পড়তেছে, তো এখন বাসায় যাব, চলো যাওয়া যাক। আর ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই। কাকা একটা ডিউ দেন তো। সো একটা ডিউ নিলাম, এটা খাবো, খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই। অনেক গরম পড়ছে এই জন্য একটা ডিউ নিলাম আর কি।